আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের হামলার প্রস্তুতি, ইরানের বেড়েছে আঞ্চলিক উত্তেজনা। জানিয়ে দেব ইরানকে কড়া হুঁশিয়ারি বাইডেনের। এছাড়া রয়েছে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান পোপ ফ্রান্সিসের। সর্বশেষ রয়েছে শীর্ষ ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হলো নেতানিয়াহুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলে হামলার প্রস্তুতি, ইরানের বেড়েছে আঞ্চলিক উত্তেজনা। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলার ঘটনায় প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। হুমকির পর থেকেই বেড়েছে আঞ্চলিক উত্তেজনা। এই উত্তেজনা বাড়ার কিছু বিষয় তুলে ধরেছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এই মাসের শুরুতে ইরানের দূতাবাসে হামলা করেছিল ইসরায়েল। ওই হামলায় 2 ইরানি জেনারেল নিহত হয়েছেন। ইরান বলছে দূতাবাসে হামলা করা মানে আমাদের নিজেদের ভূখণ্ডে হামলা করার সমান। এই মাসের শুরুতে ইরানের দূতাবাসে হামলা করেছিল ইসরায়েল। ওই হামলায় 2 ইরানি জেনারেল নিহত হয়েছেন। ইরান বলছে দূতাবাসে হামলা করার মানে আমাদের নিজস্ব ভূখণ্ডে হামলা করার সমান। সূত্র বলছে হিজবুল্লাহর মতো প্রক্সি যোদ্ধাদের পরিবর্তে ইরান নিজেই ইসরায়েলে আক্রমণ করতে পারে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে ভারত, ফ্রান্স, রাশিয়া সহ বিভিন্ন দেশ। ইতিমধ্যে গাজা যুদ্ধে সতর্কতা জারি রেখেছে তারা। গাজা যুদ্ধে 7 মাস চলছে। ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের হামলা চালানোর চেষ্টা করবে ইরান। গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে কূটনৈতিক উত্তেজনা থাকা সত্ত্বেও আমরা ইসরায়েলকে প্রতিশ্রুতি দিয়েছি ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করব এবং ইরানকে সফল হতে দেব না। এদিকে যুক্তরাষ্ট্রে ইরানি সূত্র ও কূটনীতিকরা বলছেন উত্তেজনা এড়াতে চায় ইরান। এছাড়া এ বিষয়ে তাড়াহুড়ো করবে না দেশটি। একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন আঞ্চলিক প্রতিরোধ প্রচেষ্টা শক্তিশালী এবং মার্কিন বাহিনীর সুরক্ষা বাড়াতে ওই অঞ্চল থেকে অতিরিক্ত সম্পদ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই যুক্তরাষ্ট্রের। তাই মিত্রদের ইরানের সঙ্গে তাদের প্রভাব ব্যবহার করে সংযমের আহ্বান জানিয়েছে দেশটি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই সপ্তাহের শুরুতে সতর্ক করে বলেছেন ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে, এর মানে তাকে শাস্তি দেওয়া হবে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে বেসামরিক নাগরিকদের জন্য নতুন নির্দেশ জারি করেনি, তবে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে দেশটি। বিভিন্ন পরিস্থিতিতে প্রস্তুত রয়েছে তারা। ইসরায়েলি সরাসরি হামলা, ক্ষেপণাস্ত্র হামলা রয়েছে ইরানের। এদিকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে ইসরায়েল, যা গাজা থেকে হামাস এবং লেবানন থেকে হিজবুল্লাহ নিক্ষেপ করা হাজার হাজার রকেটকে বাধা দিয়েছে। সীমান্তে 2 পাশে হাজার হাজার বেসামরিক মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। উত্তর সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য রিজার্ভ সেনাদের এনেছে ইসরায়েলি সামরিক বাহিনী, কারণ হিজবুল্লাহর সঙ্গে প্রায় প্রতিদিনই সংঘর্ষ হচ্ছে। এদিকে ইরানকে বাইডেনের কড়া সতর্কতা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি আশা করছিলেন যে ইরান শিগগিরই ইসরায়েলে আক্রমণ করবে, কারণ এই মাসের শুরুতেই শীর্ষ কমান্ডারদের হত্যায় ইরানের প্রতিশোধ নেওয়ার আশঙ্কা বাড়ছে। তবে তেহরানকে সামনের দিকে না এগোতে সতর্ক করেছেন তিনি। শনিবার 13 এপ্রিল এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে মার্কিন কর্মকর্তারা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে বলেছিলেন ইসরায়েলের উপর বড় ধরনের হামলা হতে পারে। শুক্রবার 12 এপ্রিল এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে বাইডেন স্বাভাবিক উত্তরে বলেছিলেন ইরান তা করবে না। তিনি ইসরায়েলকে রক্ষা করার জন্য ওয়াশিংটনের প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন আমরা ইসরায়েলকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ, তাদের সব সময় আমাদের সমর্থন থাকবে। ইসরায়েলকে রক্ষা করতে আমরা অবশ্যই সহযোগিতা করব এবং ইরান কখনো ইসরায়েলের হামলায় সফল হতে পারবে না। ইসরায়েলের যে কোনো ধরনের হামলা নয়, ইরানের উদ্দেশ্যে আমার বার্তা এই এতটুকুই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন তিনি নিরাপদ তথ্য প্রকাশ করবেন না, তবে তার প্রত্যাশা ছিল যে ইরানের আক্রমণ শিগগিরই ঘটবে। নাগরিক অধিকার সম্মেলনে ভার্চুয়াল বক্তৃতা শেষে হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। এর আগে 1 এপ্রিল সিরিয়ার ইরানের কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের বিপ্লবী গার্ড কর্পসের বিদেশি কুদস ফোর্সের একজন সিনিয়র কমান্ডার এবং 6 জন কর্মকর্তা নিহত হন। এই ঘটনার পরপরই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বেড়ে যায়। এরপর থেকে ইসরায়েলি হামলার ঘোষণা দেয় রাইসি প্রশাসন, যদিও এখনও হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেওয়া ভাষণে খামেনি হুঁশিয়ারি করে বলেছেন যখন তারা কনসুলেটে হামলা চালিয়েছে তা আমাদের দেশের মাটিতে হামলা চালানোর মতো। অপশাসকরা ভুল করছে এবং তাদের শাস্তি পেতে হবে এবং তা হবেই। খামেনির বক্তব্যের প্রতিক্রিয়ায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের কাজত বুধবার বলেছেন ইরান যদি নিজেদের
ইরান যদি নিজেদের মাটি থেকে ইসরায়েলে হামলা চালায় তাহলে আমাদের ইরানে পাল্টা আঘাত করব। শুক্রবার 12 এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে, পরবর্তীতে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালাতে পারে ইরান। হামলায় 100টি ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান। তা ঠেকানোর জন্য ইসরায়েলের জন্য চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন মার্কিন শীর্ষ কর্মকর্তারা। তবে ইরান ফিরে আসতে পারে বলেও ধারণা তাদের। তবে রয়টার্স বলছে, শুক্রবার ইরান ও তার সহযোগীদের দ্বারা আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুত ছিল ইসরায়েল। শনিবার এক প্রতিবেদনে বিবিসি নিউজ জানিয়েছে, শুক্রবার হিজবুল্লাহ বলছে যে তারা লেবানন থেকে ইসরায়েলের দিকে ডজন খানেক রকেট নিক্ষেপ করছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আইডিএফ বলেছেন, প্রায় 40টি ক্ষেপণাস্ত্র এবং 2টি বিস্ফোরক ড্রোন নিক্ষেপ করা হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং অন্য কারো জড়িত থাকার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এদিকে ভারত, ফ্রান্স, পোল্যান্ড, রাশিয়া সহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের এই অঞ্চলে ভ্রমণের বিষয়ে সতর্ক করছে। শুক্রবার জার্মানি তার নাগরিকদের ইরান ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি বলেছেন, ইসরায়েলের উপর ইরানের কথিত আসন্ন আক্রমণ একটি অবাস্তব এবং কার্যত হুমকি। যুক্তরাষ্ট্র তেহরানের হুমকির আলোকে এই অঞ্চলে তার নিজস্ব শক্তির অবস্থান রেখেছে এবং পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার পর ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে ইরানপন্থী গোষ্ঠীগুলো। হামাসের হামলার জবাবে গাজায় 6 মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 33,000 ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। আর ইসরায়েলি পরিসংখ্যান অনুসারে 7 অক্টোবর হামলায় প্রায় 1200 জন নিহত এবং 250 জনকে জিম্মি করা হয়েছে। এদিকে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান পোপ ফ্রান্সিসের। অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে পোপ ফ্রান্সিস। শুক্রবার 12 এপ্রিল এই আহ্বান জানিয়েছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছেন। 87 বছর বয়সী পোপ রোজার শেষ উপলক্ষে আল আরাবিয়া নেটওয়ার্কের কাছে বলেন, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি হতে পারে এবং সেখানে মানবিক সহায়তা প্রবেশ করছে। যারা দুর্ভোগে আছেন তাদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে। এছাড়া ইসরায়েলি জিম্মিদেরও মুক্তি দেওয়া হবে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, লেবানন এবং সমগ্র মধ্যপ্রাচ্য নিয়েও কথা বলছেন পোপ ফ্রান্সিস। তিনি বলেন, যথেষ্ট যুদ্ধ হয়েছে, এবার বন্ধ করো। তিনি আরো বলেন, তোমরা অস্ত্রের সংঘাত ছেড়ে দাও, একবার শিশুদের কথা ভাবো। সব শিশুকে নিজের সন্তান মনে করো। তাদের আশ্রয়স্থল, পার্ক এবং স্কুল প্রয়োজন, গণকবর বা বোমা নয়। এদিকে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হল নেতানিয়াহুর। ইসরায়েলে ইরানের একটি সম্ভাব্য হামলা মোকাবেলায় প্রস্তুতির জন্য শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার 12 এপ্রিল সন্ধ্যায় এই বৈঠক শুরু হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি এই খবর জানিয়েছেন। খবরে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে নেতানিয়াহুর বৈঠকে প্রত্যাশা করা হচ্ছে। বৈঠকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্ট, তার প্রধান বিরোধী নেতা বেনি গান্তজ উপস্থিত থাকবেন। বিবিসির মার্কিন পর্যটন সিবিএস নিউজকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, শুক্রবার ইরানি হামলা হতে পারে। এক অজ্ঞাত কর্মকর্তা বলেছেন, এই হামলায় শতাধিক ড্রোন, কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের সামরিক স্থাপনাকে নিশানা করা হতে পারে। এক মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে যে কয়েকদিনের মধ্যে ইসরায়েলি ভূখণ্ডে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ইরান। তবে ইসরায়েলি ভূখণ্ডে বাইরের দেশটির স্বার্থ সংশ্লিষ্ট অবস্থানেও হামলা করতে পারে তেহরান।